বাকি আমার একদম স্পষ্ট কথা, 60 বছর 50 বছর এরকম বয়স্ক যেই সমস্ত লোক এখনো বিড়ি সিগারেট খায়, এ কথা স্পষ্ট, এই লোক নির্লজ্জ, এই লোকের কোনো লজ্জা শরম নাই, একদম শরম নাই, শরম নাই, এটা তোমার কোনো শরম নাই। 60 বছর বয়সেও আপনার থেকে যদি এই সমাজের ছেলে পেলে নাতি নাতনি কিছুই শিখতে না পারে, আর কোন দিন শিখবো আপনার থেকে? 60 বছর বয়সে আপনার থেকে কি শিখবো? বিড়ি করার থেকে শিখবে কি? কথা বলেন না কেন? চা দোকানে যে নর্তকীর নাচ দেখে, টেলিভিশনে নর্তকীর নাচ দেখে, এমন বুড়ামিয়ার থেকে বাকিরা কি শিখবে? বলেন, আপনি বলেন, বলো, একজন প্রতিবাদ করেন, আপনি এসে এখানে বলেন কি শিখতো আপনার থেকে? বিড়ি খানা? কি শিখতো? আপনাদের সন্তান আপনাদের কাছে আমানত। এই ছেলে পেলেগুলো নামাজ পড়ে না, এই ছেলেগুলো সারা দিন রাত মোবাইল টিপতেছে। আমি সেদিন আব্বা গত সপ্তাহে, গত শনিবারে আমি এক জায়গায় ফজরের নামাজ পড়ছি, মাহফিলের জন্য যাইতেছিলাম আরেক জায়গায়, সারা রাত্র জার্নি করে রাস্তার পাশে এক মসজিদে ফজরের নামাজ পড়তে ঢুকছি। আমি এবং আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমি, আমরা দুইজনের গাড়িতে ফজরের নামাজের জন্য ঢুকে দেখি, আল্লাহর কসম এই কোরআন হাতে বললাম, মসজিদের মধ্যে দেখছি শুধু 2 জন মুসল্লি, 2টা ছেলে, ইমাম সাহেবটাও একটা ছেলে, মুসল্লিটাও একটা ছেলে। এই 2টা ছেলে ছাড়া একটা লোক মসজিদে নেই, একটা লোক নাই, একটা লোক নাই। ছেলেটা বলল, হুজুর এটা 3 মৌজার জামে মসজিদ। মানে 3 মৌজা পর্যন্ত ভাই, এক গ্রামে তো 1 মৌজা না, কয়েক গ্রাম মিললে একটা মৌজা হয়। 3 মৌজার জামে মসজিদ এটা, শুধুমাত্র 2টা ছেলে ফজরের নামাজের জন্য মসজিদে। এই জাতির ভবিষ্যৎ কি বলো না আব্বা? তোমরা যারা ছেলেরা নামাজ পড়ো না, একদিনও তোমরা আগামী দিনে কেমনে বাঁচবা? কেমনে বাঁচবা? আল্লাহর দয়া ছাড়া বাঁচবা কেমনে রে আব্বা? আল্লাহর ফজল ছাড়া কেমনে বাঁচবা? আফসোসের ব্যাপার, আফসোসের ব্যাপার, আফসোসের ব্যাপার। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি বিশুদ্ধ হাদিস বলতেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, লাম ইয়াতাখাল্লাফ আন্না, নবীজির জামানায় ফজরের নামাজে মসজিদের জামাতে, 5 ওয়াক্ত নামাজের জামাতে যারা উপস্থিত হতো না, অনুপস্থিত থাকতো, খোদার কসম সাহাবী বলেন আমরা তাদেরকে বুঝতাম কানা মুনাফিকান বাইয়িনুন নিফাক, এটা প্রকাশ্য মুনাফিক। আল্লাহর কসম, নবী সাহাবী মসজিদের জামাতে যে আসতো না, সাহাবী বলেন আমরা তাকে চিনতাম এটাই, এই নামে যে এটা প্রকাশ্য মুনাফিক। এই জন্য যুবক, মাশাআল্লাহ, এখানে লেখা আছে সপ্তগ্রামের সকল যুবক বৃন্দ সার্বিক সহযোগিতায়, নওজোয়ান তোমরা যারা এই মাহফিলের সাথে সম্পৃক্ত, তোমাদের অনেকের গলায় বেইস আছে, আমি তোমাদেরকে বলি, তোমরা যদি আমগরে ভালোবাসে থাকো, মহব্বত করে থাকো, এই মহব্বতের দাবি নিয়ে বলতেছি আব্বা, তোমরা একজন আরেকজনকে আগামীকালকে মিটিং করো, পরামর্শ করে বসো যে আমরা এক বন্ধু আরেক বন্ধুকে ফজরের নামাজের জন্য ডাকবো। বলো ইনশাআল্লাহ, দেখবা পার। একজন একজনের সাথে ওয়াদা করো, তাহলে দেখবা বরকত হবে। 10 জন লইয়া পারতা না, তুমি শুধু একজনের লগে, দোস্ত কি কস, হুজুরের কথা মতো চল, ফজরের নামাজ পড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে ফজরের নামাজ পড়ে তাইয়্যিবুন নফস, তার অন্তর পবিত্র হয়ে যায়। তাইয়্যিবুন নফস, আল্লাহ নবী বলছে যে ফজরের নামাজ পড়ে না, আল্লাহর কসম নবী বলছে খাবিসুন নফস, ওর অন্তর হলো খবিস, ওইটা খবিস, খবিস, এটা খবিস, খবিস। এটা ফজরের নামাজ যে পড়ে না, এটা খবিস, খবিস, খবিস এটা। আর আল্লাহর নবী বলছে খবিস পায়খানায় থাকে। খবিস থাকে কোথায়? পায়খানা। এই জন্য নবীজি বাথরুমে, পায়খানায় ঢুকতে এ খবিস থেকে পানাহ চাইতেন। বাথরুমে ঢুকার দোয়া কি? মানে কি কোন আমনে কোন খবিস না? তো বুঝা গেল নবীজি এটা কেন কইতেন? বাথরুমে ঢুকতে কেন বলতেন যে আল্লাহ খবিস থেকে পানাহ চাই? তাহলে বুঝা গেল বাথরুমের ভিতরে কে আছে? খবিস।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। ফজরের নামাজ যে পড়ে না, আল্লাহর নবী বলছে শয়তান তার এই পিঠ মাথার পিছনে ঘাড়ের এখানে গিট্টু দিয়ে রাখে, শয়তান তাকে আর বলে আলাইকা লাইলুন তাওয়িলুন ফারকুদ, হে আল্লাহর বান্দা রাত অনেক লম্বা, লম্বা ঘুমা, নাফরমান ঘুমা। শয়তান তাকে আটকায় রাখে, আবদ্ধ করে রাখে, নাউজুবিল্লাহ। তো আমার কথাটা শেষ হয়েছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরা হুদ এ যে কথাটা বলতেছিলাম, 5টি জাতির আযাবের বর্ণনা ওই সূরার মধ্যে আছে। কোন সূরা বলেন তো? সূরা হুদ, 11 নম্বর সূরা কোরআনে। তো ওই সবটা বর্ণনা করার পর, মানে আযাবের বিস্তারিত বর্ণনা দেওয়ার পর, গুনাহ, নাফরমানি, পাপ, সীমা লঙ্ঘনের কথা বর্ণনা করার পর আল্লাহ কোরআনে ওই সূরাতে একটা আয়াত নাজিল করছে, নবীজিকে বলছে ফাস্তাকিম কামা উমিরতা। অতএব বন্ধু, যাই বললাম আপনার কাছে আযাবের বর্ণনা, কথা শুনেন তো, আপনার উম্মত যে যাই করুক, উল্টা পাল্টা করুক আর বাও করুক, তবে আপনার ব্যাপারে আমার আল্লাহর স্পেশাল কথা, আপনাকে যত শরীয়তের যত আদেশ করা হয়েছে, আমি আল্লাহ বলছি প্রত্যেক আদেশ, প্রত্যেক হুকুম, প্রতিটা আদেশ নিষেধের ব্যাপারে আপনি পাহাড়ের মতো, পাথরের মতো ইস্তেকামত, মজবুত এবং দৃঢ় থাকবেন। এক সুতা, এক জাররা আপনি বন্ধুর থেকে যেন কোনো আমলও না ছুটে, কোনো রকমের ভুল যেন না হয়। কাকে বলছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে। এর কয়দিন পরে, এই সূরা নাজিলের কিছুদিন পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি মুবারক সর্বপ্রথম 3টা বা 4টা, 2টা চুল দাড়ির সাদা হয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ কাদ শাইয়াবতা, আপনি দেখি বুড়ো হয়ে যাচ্ছেন, আপনার তো চুল পাকা শুরু হয়ে গেছে দাড়ির। তখন আব্বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শাইয়াবাতনি হুদ ফাস্তাকিম কামা উমিরতা। আবু বকর, বিশ্বাস করো, সূরা হুদের আযাবের বর্ণনা আমারে বুড়া বানায় ফেলছে। আর আমার আল্লাহর এই আদেশ যে আমি যেন আমার আল্লাহর হুকুমের উপরে এক চুল এদিক সেদিক না হয়, মজবুত থাকতে বলছে। এই দায়িত্ব, এই ভার, এই ওজন আমারে বুড়া বানায় ফেলছে। আমার কলিজার মধ্যে 24 ঘন্টার ভয় বিরাজ করছে। আহা, এই আযাবের যেই বর্ণনা আল্লাহ দিছে, আমার উম্মত যদি আবার নাফরমানি করে, আমার উম্মতের কি জানি হবে। আর আল্লাহ যে আমারে বলছে, আমার দ্বারাও যেন এক জাররা পরিমাণ আমল না ছুটে, দায়িত্ব পালনের এই কঠিন অনুভূতি আমি তো চেষ্টা করছি, তবু আমার আল্লাহর কথা মনে পড়লে, আল্লাহর কথা মনে পড়লে আমার শরীরে কাঁপ দিয়া ওঠে। এজন্য আমার চুল পাকা শুরু হয়ে গেছে। এলেম, কোরআন সুন্নাহর এলেম শতভাগ বিনয়ের সাথে গ্রহণ করতে হয়। আশ্চর্য হবেন আপনারা, বুঝবেন সবাই। প্রথম যেদিন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে 60 হাত লম্বা তৈরি করে রূহ দিলেন, আদমকে রূহ দিলেন, একেবারে বিশুদ্ধ হাদিসের মধ্যে আছে। তো আল্লাহ তাআলা প্রথম দিন আদম আলাইহিস সালামকে দিয়ে প্রথম কি কাজ করাইলেন, কি করাইলেন আদমকে দিয়ে? প্রথম কি করছে? হাদিসের মধ্যে আছে, একটু দূরে একদল ফেরেশতা বসা ছিল। তো এই সর্বপ্রথম রুহু দেওয়ার পর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বললেন, ইযহাব ফাসাল্লিম আলা উলাইকা নাফর ফাস্তামি' লিমা ইউহাইয়ুনাকা। তুমি এখান থেকে উঠো, হেঁটে পায়ে হাইটা ওইখানে যাও, ওই যে ফেরেশতারা বসা সেখানে গিয়ে যাও, গিয়ে তাদেরকে সালাম দাও। সালামের বাক্য আল্লাহ শিখাই দিছেন। তো এই সালাম দিবার পর তুমি শুনবা মনোযোগ দিয়া যে উনারা জবাবে কি বলে ফেরেশতারা। অতঃপর ফেরেশতারা যেটা বলবে, এই তোমার আর তাদের এই কথা সালাম, এটাই হবে কিয়ামত পর্যন্ত তুমি এবং তোমার আদম সন্তানদের পরস্পরের সাক্ষাতের প্রথম সম্বোধন। তো আদম আলাইহিস সালাম ওনাদের কাছে গেলেন, সেখানে গিয়ে সালাম দিলেন। ওনারা ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ
এটা বললেন, আদম আলাইহিস সালাম শিখলেন যে সালামের পদ্ধতি, পরস্পরের সাক্ষাতে সম্বোধনে কি বলতে হবে প্রথম, এইটা শিখলেন। তো তাফসীরে আছে, কিতাবের মধ্যে আছে, মুহাদ্দিসিন উলামায়ে কেরাম বলেন যে এই প্রথম দিন আল্লাহ তাআলা আদমকে দিয়ে শিখায় দিলেন যে এই এলেম, এই যে এটা শিখা, যে সালাম শিখা, এটা একটা এলেম কিনা, কথা বলেন না? আল্লাহ তাআলা বুঝাইলেন যে প্রথম দিন আদম, এলেম এত বড় নিয়ামত যে এলেমের জন্য এই জাগার থেকে হবে না, তুমি ওইনে যাইয়া হাঁটো, যাও ওইনে যাও, গিয়ে শিখে আসো, এটুকু কষ্ট সহ্য করে এরপরে এলেম শিখো। প্রথম দিন শিখাইছেন আল্লাহ তাআলা যে এলেমের জন্য কষ্ট করতে হয়। এলেম তোমার কাছে আসে না, তোমাকে এলেমের কাছে যাইতে হবে, তোমাকে যাইতে হবে এলেমের কাছে। অথচ সেজদার টাইম হয়েছে, আর ফেরেশতাদেরকে বলছে তোমরা আদমকে সেজদা করো, কিন্তু এলেমের টাইম হয়েছে আর আদমকে বলছে তুমি ফেরেশতাদের কাছে যাও। কথা বুঝেন নাই? তাহলে এলেম দাম, এলেম সব কিছুর চাইতে দাম, কোরআন সুন্নাহর ইলম। এই জন্য আব্বা, আমরা কিংবা মাদ্রাসার ছাত্র হোক আর আপনারা হোক, মসজিদের শ্রোতা হোক আর ওয়াজ মাহফিলের শ্রোতা হোক, 1 ঘন্টার জন্য হোক আর 12 বছরের জন্য হোক, আপনি আমি সবাই কোরআন সুন্নাহর ইলম, জ্ঞান অর্জনের জন্য কষ্ট স্বীকার করতে হবে, কষ্ট স্বীকার করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা এটা প্রথম দিন শিখাইছেন। হযরত মূসা আলাইহিস সালাম, হযরত খাজির, যাকে খিজির বলেন আপনারা, খাদির আলাইহিস সালাম মূল শব্দটা, উনার কাছে 3টা জিনিসের এলেম শিখার জন্য 3টি জিনিস শিখছে। লম্বা পথ উনার সাথে সফর করতে হয়েছে, দীর্ঘ পথ সফর করে 3টা জিনিস শিখছে। একটা, আপনার নৌকা চলার পথে উনি ছিদ্র করে ফেলছে হযরত খাজির। মূসা আলাইহিস সালাম বোঝে নাই কেন ছিদ্র করলো। চলার পথে একটা বাচ্চা ছেলেকে হত্যা করে ফেলছে, মূসা আলাইহিস সালাম বোঝে নাই ছেলেটাকে কেন হত্যা করলো। আরো দূর যাওয়ার পরে একটা এলাকায় গিয়া ওই এলাকার একটা দেওয়াল কাত হয়ে গেছে, এই দেওয়ালটা খাজির আলাইহিস সালাম সোজা করে দিছে, মূসা আলাইহিস সালাম বোঝে নাই। 3টা জিনিস দেখছেন, একটাও তিনি বোঝেন নাই। তো পরবর্তীতে খাজির আলাইহিস সালাম 3টাই ব্যাখ্যা করে, কোরআনে আছে সব, সূরা কাহাফের মধ্যে উনি এটা বুঝাইয়া দিছেন। তো আল্লাহ তাআলা শিখাইছেন, মূসা তোমার চাইতেও জমিনে বেশি এলেম রাখে আমার বান্দা এমন আছে, তোমারে দেখাইলাম। এবং এই 3টি জিনিস জানার জন্য তিনি লম্বা পথ সফর করছেন। হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, কোরআনে আছে মূসা আলাইহিস সালাম ওই খাজির আলাইহিস সালামের কাছে গিয়ে বলছে, কেন আসছেন? খাজির মানে এই খিজির যাকে বলেন আপনারা আর কি, উনি জিজ্ঞেস করছে আমার কাছে কেন আসছেন? বলছে আপনাকে আল্লাহ তাআলা যে এলেম দিছে, আমি আপনার সঙ্গী হিসাবে কিছু সময় থাকতে চাই, আপনার কাছ থেকে এলেম অর্জন করতে চাই, এলেম অর্জন করতে চাই। আব্বা, দিন শিখতে হয়, এলেম শিখতে হয়, কোরআন সুন্নাহ শিখতে হয়, আমল শিখতে হয়, ইসলামের যাবতীয় আমল শিখে নিতে হয়। এটাই ছিল নিয়ম। আজ আমরা অনেকটাই খামখেয়ালি হওয়ার কারণে আমাদের মন মতোই আমরা অনেকেই আমল করি। 40 বছরেও চাচা জানে না অজুটা আসলে সুন্নত মোতাবেক হচ্ছে কিনা, উনি যে একটু যাচাই করে নিবে এই মানসিকতাও নেই। 60 বছরের বুড়া চাচা এমন অগণিত আছে যাদের সূরা কেরাত, দোয়া কালাম অশুদ্ধ, কিন্তু একটা বার এই কথা বিবেকেও আসে না যে আমি তো একটু চেষ্টা করলে পারি, শিখতে পারতাম না। পাত্তাই দেয় না এটা, এই পান খায়, বন খায়, গপ মারে, মন মতো নামাজ পড়ে, মন মতো উজু করে, নিজের মতো করে 4 রাকাত সুন্নত পড়ে ফেলছে 1 মিনিটে, 1.5 মিনিটে, কি পড়ে না পড়ে। একদিন আমি আপনার একজনকে দেখছি চেয়ারে বসে নামাজ পড়তেছে,
তো একটু পরে দেখি হাতের এদ্দুর বাইর করে, আবার এদ্দুর হাত বাইর, আবার পরে আমি নামাজ শেষে গেলাম, চাচা এটা কি করলেন? এদ্দুর কি? যে এদ্দুরটা হলো রুকু, আর এই বেশিটা হলো সে বলেন এটা নি রুকু। আপনার বাপ দাদা 14 গোষ্ঠী শুনছি নি এটা রুকু? পৃথিবীর কোনো আলেম বলবি নি এটা রুকু? এটা নি রুকু, হাতের এই কদ্দুর বাড়ালে নি রুকু। আমি বললাম তা আপনি এটা কোত্থেকে শিখলেন? এটা রুকু, এটা সেজদা, মাথা কই, আমনে কই? আশ্চর্য কথা। অনেকের তো হুজুর এরুমি দিন, এটা হইল কথা? এটা বুঝি দিন যে আমি নামাজ পড়তেছি, আমার আশেপাশে দেখেছি অনেকে এরুম করে, এটাই নামাজ? আশ্চর্য। আপনি বসে নামাজ পড়লে ইশারায়, তো ইশারা কি হাতেরই নি ইশারা না মাথার ইশারা? তাইলে খামখেয়ালি, জানারও মানসিকতা না, অসংখ্য মুসলমান। এজন্য বাপ এটা জরুরি বুঝা, দিন শিখতে হয়। হাদিসের মধ্যে আছে হযরত মালিক ইবনুল হুয়াইরিস, বুখারীর হাদিস, রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা কয়েকজন কিশোর যুবক সাহাবী, ওয়া নাহনু শাবাবাতুন মুতাকারিবুন, সমবয়সী যুবক, আমরা নবীজির কাছে আসলাম দিন শিখার জন্য। ফাআকামনা ইনদাহু 20 লাইলা, অতঃপর নবীজির কাছে আমরা পূর্ণ 20 দিন নবীজির কাছে আমরা ছিলাম। ওনারা দূরবর্তী অঞ্চলের সাহাবী, কিন্তু আয়েশা 20 দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে দিন শিখছেন। 20 দিন পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদেরকে বললেন, ইরজিউ ইলা আহলিকুম ওয়া আল্লিমুহুম ওয়া মুরুহুম, তোমরা এবার তোমাদের পরিবার এলাকার কাছে ফিরে যাও, তাদেরকে ইলম শিখাও, তাদেরকে আল্লাহর হুকুমের প্রতি আদেশ করো। ওয়া ইযা হাদারাতিস সালাহ ফালিউআদ্দিন আহাদুকুম, যখন নামাজের ওয়াক্ত হবে তোমাদের একজন আজান দিও। ওয়ালিয়া উম্মাকুম আকবারুকুম, এবং তোমাদের মধ্যে বয়সে যে বড় সে ইমামতি করো। তো 20 দিন থাকার বরকতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন উনাদেরকে আজান ইমামতির সার্টিফিকেট দিয়ে দিছে। বললেন না যে একজন কি করো? ইমামতি। তো সাহাবীরা 20 দিন থেকে ওনারা দিন শিখছেন। হাদিসে স্পষ্ট আছে, এক সাহাবী আয়েশা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ কিভাবে পড়বো আমাকে বলে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাল্লি মাআনা ইয়াউমাইন, 2 দিন আমাদের সাথে থাইকা নামাজ পড়ো। 2 দিনে সাহাবী নবীজির সাথে থেকে 10 ওয়াক্ত নামাজ তিনি পড়ছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বললেন, এই 2 দিনে আমাদের সাথে যে নামাজ পড়তে দেখছো, এইভাবে নামাজ। তাইলে শুধু মুখে বলে দিছেন না সাথে রেখে শিখাইছেন? কথা বলেন না, সাথে রেখে শিখাইছেন, সাথে রেখে শিখাইছেন। প্রথম যেদিন মেরাজের রাতে নামাজ ফরজ হয়েছে 5 ওয়াক্ত, তো নবীজি যখন জমিনে ফিরে আসলেন পরের দিন 2 দিন টানা হযরত জিবরিল আলাইহিস সালাম এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু এই 2 জন, জিবরাইল ইমাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পিছনে দাঁড়িয়েছেন। 2 দিনে 5 ওয়াক্ত করে 10 ওয়াক্ত নামাজ পূর্ণ 2 দিন জিবরাইল নবীজিকে দেখাইছেন। দেখানোর পরে জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই 2 দিন কেন পড়াইলাম? প্রথম দিন প্রত্যেক ওয়াক্ত নামাজের আউয়াল ওয়াক্ত শুরুর সময়ে আদায় করে দেখাইছি। দ্বিতীয় দিন 5 ওয়াক্ত নামাজের শেষ টাইমের আগ মুহূর্তে নামাজ পড়ে দেখাইছি। এ আপনার জন্য স্বাভাবিক, আপনি এবং আপনার উম্মতের জন্য স্বাভাবিক নামাজের টাইম। আমি যে 2 পাশ দেখাইলাম তার মাঝামাঝিটা, মাঝামাঝি সময়ে কি করে নেবেন? নামাজগুলো পড়বেন। এরপরে দেখেন, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে জমা করছেন মসজিদে নববীতে, মিম্বরের উপরে দাঁড়াইছেন সাহাবীদের দিকে ফিরে। মিম্বর বোঝেন তো কি? মিম্বর কি? যেখানে খুতবা দেয়, ওই যে 3 তাকওয়ালা যে এইটা, এই মিম্বর, মিম্বরের উপরে দাঁড়িয়ে সাহাবাদের দিকে ফিরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ দেখাইছেন। রুকু সেজদার সময় নিচে নামে সেজদা দিছেন। এরপরে সালাম ফিরায় দেখাইয়া
এরপরে নবীজি বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এই যে তোমরা যেভাবে আমাকে নামাজ পড়তে দেখলা, এখন থেকে তোমরা এভাবে নামাজ আদায় করো। এরপরে সাহাবায়ে কেরামকে নিয়ে আনুষ্ঠানিকভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়া শুরু করছেন। তাহলে নিজে আগে জিব্রাইল থেকে 2 দিন বুঝে নিছেন, আবার সাহাবায়ে কেরামকে হাতে কলমে প্র্যাকটিক্যাল বুঝাইয়া দিছেন, এরপরে নিজে সাহাবাদেরকে নিয়ে আদায় করছেন। তাইলে আমাদের উচিত আব্বা দিন শিখা দরকার। আপনি হয়তো বলে, হুজুর আমি নামাজ পারি না, আপনার পারার মধ্যে এখনো ভুল আছে। মনে রাখবেন, কোরআনুল কারীমের মধ্যে আছে একজন ইমানদার বান্দার আমলের ক্ষেত্রে, প্রত্যেক আমলের ক্ষেত্রে আল্লাহর চাওয়া কি? শুধু আমল না, বরং আল্লাহর চাওয়া হলো আহসানে আমল, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি শুধু আমল চাচ্ছি না, আমি চাচ্ছি প্রতিটা আমল সর্বোচ্চ সুন্দর হোক, সেটা চাচ্ছি। শুধু কি চাচ্ছি না বলেন না, শুধু আমল না, শুধু আমল না, কোন রকম জোরাতালির নামাজ না, কোন রকম জিকির না, কোন রকম নামাজ না, কোন রকম তেলাওয়াত না, কোন রকম ইসলামে অনুমোদিত নয়। ইসলামে কোন রকম বলতে কিছু নাই, আপাতত বলতে ইসলামে কোনো বিধান নাই, সব বিধানই পূর্ণাঙ্গ। সব বিধানই কি? পূর্ণাঙ্গ, পূর্ণাঙ্গ। আপাতত কোন রকম বলতে কিছু নেই। তাইলে প্রত্যেক মুসলমান প্রতিনিয়ত আহসান, আরো সুন্দর করা, এই মানসিকতা থাকা, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য চাওয়া। তোমার নামাজ আরো সুন্দর করা দরকার, তোমার রুকু আরো সুন্দর করা দরকার, তোমার সেজদা আরো সুন্দর করা দরকার, তোমার জিকির আরো সুন্দর করা দরকার, তোমার তেলাওয়াত আরো সুন্দর করা দরকার, তোমার আল্লাহ তাআলার ইবাদত আরো সুন্দর করা দরকার। আহসান আহসান আহসান, আরো সুন্দর। গত 1-2 বছর আগে আমার খুলনার হজরত, বাংলাদেশের একজন বড় বুজুর্গ আরেফ বিল্লাহ হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, অনেক বড় আল্লাহওয়ালা, করাচি হজরত কুতবে আলম হজরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাইহের খলিফা হজরত, অনেক বড় আল্লাহওয়ালা। আজ থেকে 5-7 বছর আগে আমি আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর সহ আমরা প্রায় 30-35 জন আলেম প্রায় 7-8 বছর আগে হজরতের কাছে গিয়া খুলনায় 3 দিন ছিলাম। হজরত জিজ্ঞেস করছেন কেন আসছি? আমাদের শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলছে, হজরত আমরা আপনার কাছে আসছি, থাকবো এখানে সুন্নত মোতাবেক অজু এবং নামাজ শেখার জন্য। 3 দিন থাইকা আমরা সুন্নত মোতাবেক অজু এবং নামাজ শিখছি হজরতের কাছে। যখন আমরা ওয়াজ করি, আমগরে তো চিনেন আপনারা সবাই, চিনা এক কথা, দিন আরেক কথা, আখেরাত আরেক কথা। আব্বা 1 কোটি মানুষ চিনার দ্বারা অথবা একজনও না চিনার দ্বারা খোদার কসম আখেরাতে আলাদা কোনো বিশেষত্ব নাই, হাসরের মাঠে আলাদা কোনো বিশেষত্ব নাই। পরিচিতি কিংবা সুখ্যাতি কিংবা অখ্যাত মানুষ, অপরিচিত মানুষ, এদের কিছু আসে যায় না। কোরআনুল কারীমের মধ্যে কোন নবীর নাম আছে, কোরআনে নবীর নাম আছে যতজন, নাই তার চাইতে বেশি লক্ষ গুণ। 1,24,000 যদি নবী এবং রাসূল হয়, কোরআনে নবীর নাম আছে মাত্র 25 জন। 25 জন। যদি 1.5 থেকে 2.5 লাখ সাহাবী হয়, কোরআনে সাহাবীর নাম আছে 1 জন। কয়জন জানেন এটা? কোরআনুল কারীমে সাহাবীদের মধ্যে নাম আছে শুধু 1 জনের নাম, 1 জন সাহাবীর নাম যায়েদ, এই নামটাই শুধু আছে, আর কারো নাম নাই, আর কারো নাম নাই। তাহলে এই পৃথিবীতে দুনিয়াবি পরিচিতি কিচ্ছু আসে যায় না। এরপরে গত 2 বছর আগে আবার একদিন রাত 2টা বাজে এই খুলনার হজরতকে আমি নিজে বললাম ঘুমের আগে, হজরত আমি আমার নামাজটা আমি একটু একা দেখাই, হয় কি না? হজরত পুরা নামাজ দেখে বললেন, মাওলানা রুকুর সময় আপনার এই ডান হাত একটু এদিকে বাঁকা হয় বেশি, এটা সোজা করতে হবে, মানে এইভাবে হাত থাকতে হবে,
আমি বললাম হজরত আপনি ধরে ঠিক করে দেন। 5-6 বার ধরে ঠিক করে দিছে। আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত প্রত্যেক দিন প্রতি ওয়াক্ত এগুলো নামান, এগুলো নামান, ওগুলো নামাই, লাগবে নামা কালাস। তো প্রত্যেক ওয়াক্ত নামাজের সময় আমার এটা মনে পড়ে যে হজরত আমাকে বলছেন এই হাত কি রাখতে, সোজা রাখ। অধিকাংশ বেলা আমার এটা মনে। তাহলে নামাজ সুন্দর হওয়া, আরো সুন্দর হওয়া আমারও দরকার, আপনাদেরও দরকার, আপনাদেরও দরকার, আমাদের সকলের দরকার। আব্বা আমরা বড় খামখেয়ালি মানুষ, যেই সমস্ত গাফেল ইবাদত করে না, যেগুলো নামাজ পড়ে না, ওই ফালতুদের তো কোনো আলাফে নাই, ওইগুলা তো কোনো হিসাবের মধ্যেই নাই। কিন্তু যারা নামাজ পড়েন তাদের মধ্যেও গাফলতি অনেক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস শুনেন, আবু দাউদ শরীফের হাদিস। নবীজি বলছেন তিলকা সালাতুল মুনাফিক, ওই নামাজ মুনাফিকের নামাজ। 3 বার বলছে ওই নামাজ মুনাফিকের নামাজ, ওই নামাজ মুনাফিকের নামাজ। কামা ফানাক্কারা আরবাআন লা ইয়াজকুরুনাল্লাহা ইল্লা কালিলা, যে দাঁড়িয়ে 4 রাকাত নামাজ আদায় করছে যেন 4টা ঠোকর মারছে, এত দ্রুত যে যেন 4টা ঠোকর মারছে, বর্ষির ঠোকর দিছে, যেন 4টা ঠোকর মারছে। নবীজি বললেন লা ইয়াজকুরুনাল্লাহা ইল্লা কালিলা, একেবারে যত সামান্য পরিমাণ সারা আল্লাহর জিকির, তাসবিহ, সূরা, কেরাত, দোয়া, কালাম একটাও সুন্দরভাবে পড়ে নাই। খোদার কসম নবী 3 বার বলছে ওই নামাজ মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ। বলে তাহলে আত্তাহিয়াতু যার শুদ্ধ হয় না, আমরা এটা কি নামাজ? দোয়ায়ে কুনুত যার শুদ্ধ হয় না, এটা কি নামাজ? তাব্বাত ইয়াদা কুল হুয়াল্লাহ শুদ্ধ হয় না, শব্দ হইল সুবহানা রব্বিয়াল আযীম। আপনি কোন সুবহানাল আযীম, সুবহানাল আযীম, সুবহানাল আযীম কিতা? হ্যাঁ আপনি কি বললেন? এটা আত্তাহিদুলিল্লাহ সাল্লাতু তাইয়্যিবাতু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া লা তাগফির লানা লানাকুনান্না মিনাল খাসিরিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। খালাস, কুল্লু খালাস, কুল্লু খালাস। উড়ে এলাইলো। আর এটা জাপানি মেশিনে নামাজ। এটি কি কি পড়লেন? এটা বলে এটা ইনসাফ হইল? এটা নামাজ হইল? বলেন এটা তাসবিহ হইল? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কল্পনায় বলে একজন মানুষ বলেন, একজন মুসলমান নবীজি এভাবে তাসবিহ পড়তেন, এমনি করতেন। এটা তাসবিহ হলো? এটা ফাজলামি করলেন না? এটা ফাজলামি করলেন না আপনি? বলেন। এজন্য আব্বা আগে নামাজিদেরকে বললাম, যারা নামাজ পড়েন আপনাদেরকে বললাম, আপনাদের নামাজ আরো সুন্দর হওয়া দরকার। আপনি যদি বলেন হুজুর কতজনে নামাজে তো পড়েন, আমরা তো পড়ি না, এসব ফাঁকনা কথাই হইতো না। আখেরাত এইটার ভিত্তিতে না। কেউ নামাজ পড়ে নাই এই কারণে আপনার এটা কোন রকম জোরাতালি দিলে চলবে, আল্লাহ কথা বলেন। আল্লাহ কথা বলেন কোরআনুল কারীমের মধ্যে আছে, ফাকাতিল ফি সাবিলিল্লাহ লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা। কথা শুনেন, নবীজিকে বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সূরা নিসার আয়াত। কোরআনে আল্লাহ আমাদের নবীকে বলছেন, হে বন্ধু, যুদ্ধের ময়দানে আপনার সাথে যদি একজন সাহাবীও, আপনার অনুসারী একজনও যদি না থাকে, তবু আপনি একাই আল্লাহর পথে যুদ্ধ করেন। ফাকাতিল এক বচনের শব্দ। এরপরে আল্লাহ বললেন কেন জানেন? লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা। এই পৃথিবীর কারো ব্যাপারে যদি আপনি জবাবদিহি করতে নাও হয়, কিন্তু আপনি কিন্তু আপনার নিজের ব্যাপারে শরীয়তের বিধানের আদিষ্ঠ মুকাল্লাফ, আপনার উপরে কিন্তু শরীয়তের বিধান। অতএব একটি বিধানেও আপনি যাররা পরিমাণ ছাড় দিলে আমি আল্লাহর জিজ্ঞাসার থেকে আপনিও কিন্তু বাঁচবেন না, আপনিও বাঁচবেন না। খামখেয়ালি করলে হতো না, খামখেয়ালি করলে হতো না। কোরআনুল কারীমের মধ্যে আছে,
সূরা হুদ 12 নম্বর 11 নম্বর পারায় 11 নম্বর সূরা কোরআনের সূরা হুদ। এই সূরা একটা আয়াত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরার মধ্যে কোরআনে সূরা হুদে সবচেয়ে বেশি নাফরমান জাতির আযাবের ঘটনা এই সূরাতে, মানে কোরআনুল কারীমে সবচেয়ে বেশি আযাবের বর্ণনা আছে ওই সূরায়, সূরা হুদ।